হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো আর আজকে দেখো নতুন একটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই অল্প কিছু রান্না বান্না করে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কেননা ও মোবাইলটা এমনভাবে ওকে পুরো মোবাইল এডিক্টেড হয়ে গেছে। আর এখন তো এক্সাম নেই, বুঝতে পারছো, এখনকার দিনের বাচ্চা তো বুঝতেই পারছো, মোবাইল ছাড়া কিছু বুঝে না। খেতে গেলেও মোবাইল। আর আমি কদিন ধরে লক্ষ্য করছি ও মোবাইলটা এমনভাবে ওর এডিক্টেড হয়েছে, ও ওটা ছাড়া কিছু বোঝে না। ওটা লাগে এক্সাম শেষ হওয়া, স্কুল না থাকা, এটা আরও বেশি হয়ে গেছে। তো আর সকাল সকাল উঠেই ওকে বললাম আজকে পুরোটা দিন তোমার সঙ্গেই কাটাবো। তো সকালে উঠেই ওকে নিয়ে ব্যস্ত, ওকে মুখ টুক ধুয়ে এখন একটু টিফিন খাইয়ে নিচ্ছি। তো ছেলের বায়না, মা আমি মোবাইল দেখবো সকালে ঘুম থেকে উঠে। তো ওকে তো মাইন্ডটা ডাইভার্ট করাতে হবে। ডাইভার্ট করানোর জন্য ওকে নিয়ে একটু খেলতে বসলাম, বিভিন্ন খেলাধুলা করলাম। আর এখন ও বলছিল নাকি ঘুরতে যাবে। তো ঘুরতে আর কোথায় যাব সকাল সকাল বলো। আর আগের দিন আমি একটা লুডো আনিয়েছি মোবাইল থেকে, মাইন্ডটাকে পুরো সরানোর জন্য। আর এখন বলছিল তাহলে চলো লুডো খেলি। আর এদিকে আমার শ্বশুরমশাই বেরোবেন, ওনাকেও খাবার দেওয়ার সময় হয়ে গেছে, খেয়ে উনি আবার বেরোবেন আর কি। তো আমি বলছিলাম যে আমি ভাতটা বেড়ে দিয়ে আসি, তারপর তোমার সঙ্গে এসে খেলবো। বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি ততক্ষণে একটু খেলাধুলা করে নিই। এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম ওনার জন্য, ওনাকে ভাতটা দিয়েই আমি খেলতে বসবো। অনেকক্ষণ দাদুভাইকে গিয়েও বলেছে খেলার জন্য। তো বলছে দাদুভাই তুমি যদি না খেলো তাহলে তো মাও আমার সঙ্গে খেলতে বসবে, তো কিভাবে তোমার জন্য খাওয়া দাওয়া রেডি করবে। তো এই বলছিল, দাদুকে অনেকভাবে ফুসলানোর চেষ্টা করছিল, আর হলো না। তো এখানে দেখো এসে আমরা লুডো খেলতে বসে গেছি মা ছেলেতে মিলে। আর রান্না করে এদিকে আমার প্রচুর কাজ রয়ে গেছে। আর জাস্ট আমি টিফিনটা খেয়েছি, টিফিনটা খেয়ে এসে বসলাম, ও আর আমি খেলছিলাম। আর আমাকে রিকোয়েস্ট করছিল মা আমাকে খাবে না, গুটি কাটা পড়েছে। তো ওর খুশির জন্য ও যেরকম বলে সেরকমই খেলছিলাম। ওর সঙ্গে তো এত রুলস মেনে খেলা যাবে না। তো আর খেলছিলাম, মা ছেলেতে মিলে লুডো খেলছিলাম, খুব মজা পাচ্ছিল জানো। আর আমরা বুঝতে পারি না কখন যে মোবাইলটা ওদের ব্রেনটাকে একবারে নষ্ট করে দেয়। আমরা তো নিজেদের সুবিধার জন্য দিয়ে রাখি। দুদিন ধরে লক্ষ্য করছি কি জানো, ঘুমের মধ্যে ও লুডো খেলছে। খেলার ফাঁকে ফাঁকেও বলছিল মোবাইলের জন্য, ওটা মাথার থেকে সরাতেই পারছিল না, এমনভাবে মোবাইলটা ওকে রক্ত করেছে। তো এখন খেলাধুলা আমরা করে নিচ্ছিলাম। আর গুটি কাটা পড়েছে, অনেকবারই কাটিনি, সেজন্য খুব খুশি। এই করে করে ও খেলাতে জিতে গেল, উইনার হয়ে গেল, খুব মজা। বলছিল বা আমি মুঝসে পাঙ্গা মত লেনা। তো এই দেখো আমাদের খেলাধুলা এখন শেষ হয়ে গেছে। আর রান্নাঘরে আমার প্রচুর কাজ, এই দেখো বাসনপত্র অনেক কিছু রয়ে গেছে। তো চট করে বাসনগুলো মেজে নিই। আর ওই ঘর থেকে চিৎকার দিচ্ছিল মোবাইল দাও মোবাইল দাও বলে। ট্যাব দেবো না বাবা, তোমার সঙ্গে খেলেছি আমি এতক্ষণ, আমি কাজ সেরে দেখো কতগুলো বাসন আমার। ট্যাব দেখবে না বাবা, ট্যাব দেখা ভালো না। তো ট্যাব দেখলে অনেক ক্ষতি করে, চোখের ক্ষতি করে। আমরা দেখি, আমরা তো কাজের জন্য দেখি বাবা, বাবাও কাজের জন্য দেখে, আমিও কাজের জন্য দেখি। তো তুমি তো তোমাকে দেওয়া, তোমাকে শুনো আমি কি কাজ করি তুমি দেখো। শুনো আমার একটা কথা শোনো, তুমি যেটা বলো খেলার জিনিস তোমাকে এনে দিই, দেখি না কালকে বাবা লডু এনে দিয়েছে, মাকে এতদিন লডু খেলেছি দেখেছো, কোনো দিন খেলিনি, কিন্তু একমাত্র তোমার জন্য আনা হয়েছে। তুমি প্লিজ বাবা টেবের জন্য বলবে না, লক্ষ্মী বাবা তুমি আমার লক্ষ্মী বাবা, টেবের জন্য বলবে না। হ্যাঁ যাও। টেবের জন্য মাথাটা একেবারে পাগল হয়ে গেছে। কিভাবে যে ওই নেশাটা ছোটাবো আমি নিজেও বুঝে পাচ্ছি না, একবারে মাথা একবারে গেছে। ঘুমের মধ্যে স্ক্রল করে আমি যেদিন ওইটা দেখেছি আমার ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপর ওর পাপাকে যখন বললাম, বললো ওইটা থেকে টোটালি সরিয়ে নিতে হবে। ঘুমের মধ্যে স্ক্রল করছে, ঘুমের মধ্যে এভাবে, এইটাই মাথাটা একবারে পুরো গেছে।
তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম, আমার কাজ প্রায় কমপ্লিট। তো বাসনগুলো ধুয়ে এখন এগুলোকে বাইরে মানে শুকিয়ে রাখবো। আর ভাবলাম ট্যাপটা চার্জে দিই, দৈনন্দিন জীবনে বলো মোবাইল ট্যাপ ছাড়া তো থাকা যায় না। আর আমার ছেলের আবার শুরু হয়ে গেল। আমি দেব না বললাম তো ট্যাপটাতে বাবা। আচ্ছা ট্যাপটা কার জন্য আনা হয়েছিল? বাবার জন্য। তো তাহলে এটাতে বাবার মিটিং হয়, দেবো না বাবা, টেপ দেবো না। টেপটা এটা নষ্ট হয়ে গেছে, তুমি জানি কি করেছো, নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। আমি খেলবো হোক যাবো, আমি দুপুরবেলা আবার তোমার সঙ্গে খেলবো। হ্যাঁ টেপ দেবো না বাবা, তুমি যতই বলো টেপ দেবো না, যাও টেপ দেবো না। আসো আসো বাবা, বাবা, এই বাবা, এই বাবা, কোথায় গেলি? ওই জলের বোতল আনো তোমার। মোবাইল দেখলে মাথা ঘুরাবে। আমি কোথায় মোবাইল দেখছি? এতদিন যে দেখেছো কি? ও লিজার্ড 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 কি করে? তো ঘরের কাজ টাজ সেরে এখন ওকে খেতে নিয়ে বসেছি, ভাত টাত খাইয়ে দিলাম। আর ভাবছিলাম যে কিভাবে ওকে একবার এইটার থেকে একদম ওর নেশাটা ছাড়াবো, পারছিলামই না। আর ওর পাপা বলছিল যে তুমিও একটু মোবাইলটা দেখা এখন ওর সামনে দেখবে না, টোটাল দেখবেই না, ওটা যাতে ও ভুলেই যায়। তো সেই জন্য ছেলের সঙ্গে খেলছিলাম বাচ্চাদের মতো। অনেক দিন পরে, ও অনেক দিন ধরে খেলে না, প্রায় বছর হয়ে যাবে এগুলো দিয়ে খেলে না। মোবাইলের জন্য এগুলো দিয়ে খেলাও ওর মনে হয় না। তো দেখো কাজ বাজ সেরে খেলাধুলা মা ছেলেতে করে নিয়ে এখন স্নান করে নিয়ে আসলাম। আর এখানে এসেও খুব মজা করছিল। আজকে সত্যি বুঝতে পারছি যে বাচ্চাদের সঙ্গে সময় কাটালে, বাচ্চাদেরকে সময় দিলে ওরা অনেকটা পরিবর্তন হয়ে যায়। ও একটু বেশি হ্যাপি আজকে। তো এই দেখো, এই ছিল আমার ছেলের রুটিন। তোমাদেরকে দেখালাম, মনে হলো যে দেখানোটা উচিত। বাচ্চাদেরকে সত্যি মোবাইল থেকে দূরে রাখাটা খুবই দরকার। আমরা সত্যি বুঝতে পারি না। তো আর এতটুকুই, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আজকে এতটুকুই। তো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর নেক্সট আবার আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।